কৃষক কৃষি তার উন্নয়ন সব নিয়ে আমাদের এই আয়োজন। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। ফলবে ফসল ভরবে গোলা আরো বেশি বেশি। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। কৃষি তথ্য, প্রযুক্তি, পরামর্শ এবং ফসলের কার্যক্রম নিয়ে আমাদের এই অনুষ্ঠান। প্রিয় কৃষক ভাইরা, বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি দেখার জন্য আমি আব্দুল রশিদ মিঠু আপনাদের আমন্ত্রণ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের আজকের বিষয় বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের কেন্দ্রীয় গবেষণাগারের বিভিন্ন কার্যক্রম নিয়ে। বাংলাদেশ বিশ্বে তৃতীয় প্রধান ধান উৎপাদনকারী দেশ। দেশের উৎপাদিত ধান দিয়ে নিজেদের চাহিদা মিটিয়ে উন্নত মানের চাউল বিদেশে রপ্তানি করার সুযোগ রয়েছে। সে সুযোগ কাজে লাগাতে ধানের গুণগত মান পরীক্ষা, জাত উন্নয়নের জন্য মান পরীক্ষা এবং মাটি ও অন্যান্য পরীক্ষার উদ্দেশ্যে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটে প্রতিষ্ঠা করা হয়েছে কেন্দ্রীয় গবেষণাগার। এই গবেষণাগারে পরীক্ষার মাধ্যমে সুগন্ধি এবং সরু চাল রপ্তানি করার সম্ভাবনাকে কাজে লাগানোর চিন্তা করা হচ্ছে। উচ্চ ফলনশীল জাত হিসেবে উন্মুক্ত করার আগে এখানে জাতের মান পরীক্ষা করা হচ্ছে। চাউলের ভারী খনিজ, কীটনাশকের অবশিষ্টাংশ, সুগন্ধি পদার্থ ও বিষাক্ত পদার্থের উপস্থিতি, গ্রিন হাউস গ্যাসের পরিমাণ, ভিটামিন, খনিজ, অ্যামাইনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড এবং নিরাপদ খাদ্য হিসেবে চাউলের মান ঠিক আছে কিনা তা দেখা হচ্ছে। এখানে নমুনা পরীক্ষার মাধ্যমে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানীদের এবং অন্য যে কোনো প্রতিষ্ঠানকে সহায়তা করা হচ্ছে। নমুনা পরীক্ষার সর্বোচ্চ মান বজায় রাখার চেষ্টা করা হয়। জিনের বৈশিষ্ট্য প্রকাশ এবং ডিএনএ ও আরএনএ সংগ্রহের সুযোগও এ ল্যাবরেটরিতে রয়েছে। এ ল্যাবে মাটি পরীক্ষা করেও পরামর্শ দেওয়া হয়ে থাকে। এখানে প্রতিনিয়ত বিভিন্ন এক্সপেরিমেন্ট চলতে থাকে। সিজনাল বেসিসে যখন আমাদের রাইস আসে, ওই ভ্যারাইটিসগুলোর আমরা বিভিন্ন প্যারামিটারগুলো চেক করতে থাকি। তো এখন আমি রাইস ভ্যারাইটি রাখি, আমি প্রোটিনটা চেক করব, প্রোটিন এস্টিমেশনটা চেক করব। এর জন্য আমি ডাইজেশনে রেখে দিই এবং কেমিক্যাল প্রিপেয়ার করি এবং স্যাম্পলটাকে আমরা ডাইজেশনে বসায় যাই। এবং সেকেন্ড দিন হচ্ছে আমরা ওই কেমিক্যালগুলো ইউজ করে আমরা প্রোটিনের এস্টিমেশনটা বের করি, প্রোটিন কন্টেন্টটা কত পার্সেন্ট আছে, বা আমরা যেটা বলতেছি এখান থেকে ডাটা দেওয়া হচ্ছে ওইটা অ্যাকুরেট আছে কিনা। ফিল্ডের থেকে আমরা স্যাম্পল নিয়ে এটা প্রতিনিয়ত সিজনাল বেসিসে চেক করতে থাকি। এবং এখানে নিউট্রিশনের বিভিন্ন প্যারামিটারগুলো এভাবে প্রতি সিজনে, আউশ, আমন, বড় 3টা সিজন আছে আমরা জানি, প্রতি সিজনে স্যাম্পলগুলো কালেক্ট করে আমরা এই নিউট্রিশন ফ্যাক্টরগুলো আমরা চেক করতে থাকি। এ ল্যাব ইতিমধ্যে বিভিন্ন প্রতিষ্ঠানের নমুনা পরীক্ষা করেছে, যার মধ্যে রয়েছে চট্টগ্রাম এবং বেনাপুল কাস্টম হাউজের নমুনা পরীক্ষা, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নমুনা পরীক্ষা এবং বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় এবং ঢাকা ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির নমুনা, যার মাধ্যমে বিভিন্ন সমস্যার সমাধান হয়েছে এবং গবেষণা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। কৃষিতে ধান উৎপাদনের জন্য আমরা বিভিন্ন ধরনের কীটনাশক বা রাসায়নিক দ্রব্য ব্যবহার করে থাকি। তার মধ্যে শুরু থেকে ধান উৎপাদনের জন্য ধান লাগানোর পরপরই আগাছা দেখা যায়। সেক্ষেত্রে আমরা জমিতে আগাছানাশক প্রয়োগ করি। পরবর্তীতে
পোকার আক্রমণ হলে আমরা কীটনাশক ব্যবহার করি, রোগ বালাই দেখা দিলে বালাইনাশক ব্যবহার করতে হয়। এই উপাদানগুলা আসলে আমাদের যে চালে কতটুকু পরিমাণ থাকে এটা নির্ধারণ করা অনেকের মনে একটা প্রশ্ন। আমাদের নিজেদেরও স্বাস্থ্য ঝুঁকি নিরীক্ষণের জন্য এটা করা প্রয়োজন। সেক্ষেত্রে আমরা চালে, ধানের বিভিন্ন অংশে, খড়ে আমরা এই উপাদানগুলো কতটুকু পরিমাণ আছে তা নির্ধারণ করার জন্য আমাদের গবেষণা কার্যক্রম চালিয়ে যাচ্ছি। এর ফলে আমরা আমাদের স্বাস্থ্য নিরাপদ করতে পারবো এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে পারবো, যা স্বাস্থ্য ঝুঁকি থাকবে না। এখানে নানান ধরনের আধুনিক যন্ত্রপাতি স্থাপন করা হয়েছে। প্রতিষ্ঠানের বিজ্ঞানীরা একজন পরিচালকের নেতৃত্বে এসব যন্ত্রপাতি ব্যবহার করে নমুনা পরীক্ষা করে গবেষণা পরিচালনায় সহায়তা করছেন। এখানে অনেকেই প্রশিক্ষণ গ্রহণ করেছেন এবং পিএইচডি এর গবেষণা সম্পন্ন করেছেন। দেশের কৃষি পণ্যের আমদানি ও রপ্তানিকারকগণও খাদ্যের মান পরীক্ষার জন্য সহায়তা গ্রহণ করেন এই প্রতিষ্ঠান থেকে। ব্রির সেন্ট্রাল ল্যাবরেটরি ফ্যাসিলিটিস বলতে আমরা রাইস অ্যানালাইটিক্যাল ল্যাবরেটরিটাকেই আমাদের এখানে আছে। এখানে রাইসের বিভিন্ন ম্যাট্রিক্স যেমন রাইস গ্রেইন, পেডি, রাইস ব্রান অয়েল এবং রাইসের ফিল্ডে যেই মাটি ইনভলভ এবং পানি, সেগুলোকে আমরা অ্যানালাইসিস করি। আমাদের এখানে রাইসের পেস্টিসাইড রেসিডুয়াল ইফেক্ট মাপা হয়, হেভি মেটাল ডিটেকশন করা হয়, বিশেষ করে আর্সেনিক, ইনঅর্গানিক আর্সেনিক, লেড, ক্যাডমিয়াম, এগুলো। রাইসের যে মিনারেলসগুলো আছে, অ্যাসেন্সিয়াল মিনারেলসগুলো, জিঙ্ক, আয়রন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস, এগুলো মাপা হয়। দেন এখানে কিছু ফাইটোকেমিক্যালস যেমন বায়োঅ্যাক্টিভ কম্পাউন্ড, বিভিন্ন রাইস, পিগমেন্টেড রাইস এবং কালো রাইস, এই রাইসগুলোর মধ্যে যে ধরনের বায়োঅ্যাক্টিভ কম্পাউন্ড রয়েছে সেগুলো আমরা এখানে মাপি এইচপিএলসি পদ্ধতির মাধ্যমে। ঠিক একইভাবে আমরা এখানে ফাইটো হরমোনস মাপি, রাইসের বিভিন্ন ফাইটো হরমোনস যেগুলো আছে সেগুলো আমরা এখানে মাপা হয়। এবং গ্রেইনের অ্যামাইনো অ্যাসিড, প্রোটিন এবং অ্যামাইনো অ্যাসিড করা হয়। দেন আমরা যে ব্রান থেকে রাইস ব্র্যান অয়েল তৈরি করতেছি, সেই রাইস ব্র্যান অয়েলের ফ্যাটি অ্যাসিড প্রোফাইলিং করা হয়। এবং আমাদের এখানে অ্যানালাইটিক্যাল ইনস্ট্রুমেন্টের মধ্যে এইচপিএলসি, এলসিএমএসএমএস, জিসিএমএস, জিসিএমএসএমএস, আইসিপিওএস, এই ধরনের অত্যাধুনিক ইনস্ট্রুমেন্টগুলো আছে। এবং এটি আসলে ধান গবেষণা সকল বিভাগের গবেষণাকে সাপোর্ট দিয়ে আমরা নার্সভুক্ত প্রতিষ্ঠান, বিভিন্ন ইউনিভার্সিটি, পাবলিক ইউনিভার্সিটি, প্রাইভেট ইউনিভার্সিটি এবং গবেষণা প্রতিষ্ঠানকে আমরা রিসার্চের ফ্যাসিলিটিসে সাহায্য করে থাকি। কৃষক ভাইয়েরা এখানে সরাসরি তাদের স্যাম্পল নিয়ে আসলে বা কৃষি অফিসার তার নির্দিষ্ট জায়গার কৃষি অফিসারের মাধ্যমে যদি স্যাম্পল আমাদের এখানে পাঠায় এবং পরীক্ষা করার জন্য আমরা সেই পরীক্ষাটা করে দিই। একইভাবে যেমন কাস্টমস, তারপর নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, তারা তাদের বিভিন্ন সময় বিভিন্ন স্যাম্পলগুলো পাঠায় বাজার থেকে করা, যেগুলো রাইসের ম্যাট্রিক্সের সাথে মিলে, সেই স্যাম্পলগুলো বা সেই অ্যানালাইসিসগুলো আমরা এখানে করে দিই। নির্দিষ্ট ফি এর মাধ্যমে আমরা সেটা করে দিই। আমরা ISO 17025-2017 এই স্ট্যান্ডার্ডের জন্য ফর টেস্টিং ল্যাবরেটরিজের জন্য আমরা অ্যাপ্লাই করেছি এবং আমাদের এটা প্রক্রিয়াধীন আছে। আমাদের একটা অ্যাসেসমেন্ট হয়ে গেছে, ফাইনাল অ্যাসেসমেন্টের জন্য আমরা ওয়েট করছি। 8টা প্যারামিটারের উপরে আমরা আপাতত অ্যাক্রিডিটেশন নিচ্ছি, ভবিষ্যতে আমরা এই অ্যাক্রিডিটেশন আরও বাড়াবো। এর মধ্যে হেভি মেটালস আছে এবং হলো আফলাটক্সিনস বা মাইক্রোটক্সিনস আছে।
বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট দেশের খাদ্য উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। দেশের সচেতন মানুষ এই প্রতিষ্ঠানের অবদান শ্রদ্ধার সাথে স্মরণ করে। প্রতিষ্ঠানের কেন্দ্রীয় গবেষণাগারের কাজে মানুষ আরও বেশি উপকৃত হচ্ছেন। প্রতিষ্ঠানের প্রতি মানুষের শ্রদ্ধা বেড়ে যাচ্ছে। উচ্চ ফলনশীল এবং উচ্চমানের ধান চাষ করা গেলে তা যেমন দেশের মানুষের জন্য উপকারী হবে, তেমনি রপ্তানি করার সুযোগ সৃষ্টি হওয়ায় ধান চাষ হবে লাভজনক। এ ল্যাব প্রযুক্তির বদলতে দেশের ধান চাষিরা বেশি বেশি উপকৃত হতে পারবেন। আমাদের প্রত্যাশা এই ল্যাবরেটরির সেবা গ্রহণ করে সবাই লাভবান হবেন, এতে দেশ লাভবান হবে। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত আমাদেরকে লিখতে পারেন। লিখবার ঠিকানা প্রযোজক বাংলার কৃষি, কক্ষ নম্বর 223, বাংলাদেশ টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা 1219। ইমেল বাংলার কৃষি 1314@gmail.com। ফেসবুক বাংলাদেশ টেলিভিশন। ইচ্ছে করলে অনুষ্ঠানটি ইউটিউবে দেখতে পারেন। এই ধরনের গবেষণা প্রতিষ্ঠানগুলো আমাদের কৃষিকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে, এটাই আমরা প্রত্যাশা করছি। কৃষক ভাইরা, আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। বাংলার কৃষি।